হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ ক্লজ নিয়ে, মানে ক্লজের যে বিভিন্ন প্রকার রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব। সো গত দিনের যে ভিডিওটি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ফ্রেজের যে ডিফারেন্ট টাইপস নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে বলে নিই যে ক্লজ কি। ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স অর এ গ্রুপ অফ ওয়ার্ডস যার নিজস্ব একটা সাবজেক্ট রয়েছে আর একটা ফাইনাইট ভার্ব রয়েছে বা প্রেডিকেট রয়েছে। তো এই ক্লজকে মূলত বন্ধুরা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি দেখো তোমরা, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওই প্রিন্সিপাল ক্লজটাকেই আবার নাম দেওয়া হয়েছে মেইন ক্লজ বলা হয়, আবার সেটাকে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন ক্লজও বলা হয়। নেক্সট হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর লাস্ট যে ক্লজটি রয়েছে সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। এবার আসো যে প্রিন্সিপাল ক্লজ কি বা মেইন ক্লজ কি, অর্থাৎ যে ক্লজ কি করে বাক্যে নিজে নিজেই তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন খণ্ড বাক্য ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট এই জন্যই বলা হয় কারণ এই যে ক্লজটি রয়েছে এটা তার অর্থ প্রকাশের সময় অন্য ক্লজের উপরে নির্ভর করে না, এটা একাই স্বয়ং সম্পূর্ণ। তাই এই ক্লজটিকে বলা হয় প্রিন্সিপাল বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝাতে পেরেছি? এবার আসো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ কোনো কোনো বাক্যে দেখা যায় যে একের বেশি মানে একাধিক ক্লজ থাকে এবং সেই ক্লজগুলো কি করে অন্য কোনো যে ক্লজ রয়েছে বা মেইন ক্লজ রয়েছে তার উপরে নির্ভরশীল অর্থ প্রকাশের ক্ষেত্রে। তো সেই ধরনের ক্লজগুলোকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ ইট ডিপেন্ডস অন আনাদার ক্লজ অর মেইন ক্লজ। এবার কোঅর্ডিনেট ক্লজ কি? তো কোঅর্ডিনেট ক্লজ হলো যে এই যে প্রিন্সিপাল বা মেইন ক্লজ তোমরা দেখছো, এই ক্লজগুলোই যখন দুটো প্রিন্সিপাল ক্লজ বা তার বেশি মেইন ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, কোনগুলো? অ্যান্ড, বাট, সো দ্যাট, তো এগুলোর দ্বারা কি করা হয় বাক্যে যুক্ত থাকে, তখন সেই ক্লজগুলোকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলে থাকি। তো এবার আসো এই যে এক্সাম্পল গুলো লিখে দিয়েছে এখানে দেখো যে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম। তো এখানে যেহেতু সে অসুস্থ তাই সে আসতে পারবে না। তো এখানে হি ক্যান নট কাম, সে আসতে পারবে না, কারণ কি? সে অসুস্থ। যেহেতু সে অসুস্থ আমরা এখানে বুঝতে পারছি যে হি ক্যান নট কাম এটা একটা ক্লজ আর অ্যাজ হি ইজ ইল এটা একটা ক্লজ। এবার আমরা কি করে বুঝবো যে এই সেন্টেন্সটিতে বা কোন একটা সেন্টেন্সে হাউ মেনি ক্লজেস আর দেয়ার? তো এবার আমি বলি যে একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, ততগুলোই ক্লজ পাওয়া যাবে। এটা খুব সুন্দর করে তোমরা মাথায় রাখবে। কেমন? যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ হবে সেই সেন্টেন্সটিতে। সো এবার এখানে ফাইনাইট ভার্ব ইজ রয়েছে এই পার্টটাতে, সো এটা একটা ক্লজ অ্যাজ হি ইজ ইল। আর হি ক্যান নট কাম, এই যে কাম রয়েছে ক্যান নট, এটা নেগেটিভ পড়ে আছে, তো এটা একটা ফাইনাইট ভার্ব। সো দুটো ফাইনাইট ভার্ব, দুটো ক্লজ। এবারে দেখো আই নো হোয়ার হি লিভস, নো ফাইনাইট ভার্ব, লিভস ফাইনাইট ভার্ব। সো দুটো ফাইনাইট ভার্ব মানে দুটো ক্লজ রয়েছে। এবারে দেখো এভরিবডি লেফট দ্য প্লেস, লেফট এন্ড বাট আই রিমেইনড দেয়ার, এখানেও দুটো ফাইনাইট ভার্ব মানে দুটো ক্লজ রয়েছে। তো সবার প্রথমে আসো যে হি ক্যান নট কাম, এই যে ক্লজটি রয়েছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা স্বাধীন, অর্থাৎ এই অ্যাজ হি ইজ ইল কথাটাকে বাদ দিয়েও এটা তার যে অর্থ সেটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। সো ইট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে এটার উপরে ডিপেন্ড করছে অ্যাজ হি ইজ ইল। সো অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, এটা কি নিজে নিজে তার অর্থ প্রকাশ করছে নাকি এই পার্টটা হি ক্যান নট কাম এর উপরে ডিপেন্ড করছে? ইয়েস, এটা ডিপেন্ডেন্ট কার উপরে? হি ক্যান নট কাম মেইন ক্লজের উপরে। সো এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের একটা এক্সাম্পল। এবার আসো আই নো, আমি জানি। ইয়েস, এই যে আই নো কথাটি রয়েছে এটা কি? এটা হলো আমাদের মেইন ক্লজের একটা এক্সাম্পল। আর এই যে আই নো হোয়ার হি লিভস, কোথায় সে থাকে বা বাস করে, এটা
মেইন ক্লজের উপরে নির্ভর করছে, সো এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হলো আমাদের মেইন ক্লজ। এবার আসো লাস্ট এক্সাম্পল, এভরিবডি লেফট দ্য প্লেস বাট আই রিমেন দেয়ার। প্রত্যেকে চলে গিয়েছিল কিন্তু আমি থেকে গিয়েছিলাম। এই যে বাট কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড বাট। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট, এখানে এটাও ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন, দুটোই স্বাধীন, অর্থাৎ কেউ কারোর উপরে নির্ভর করছে না, এরা আলাদাভাবে কি করছে, মানে তাদের স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। তাই দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি হচ্ছে, এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা যুক্ত হয়েছে। তাই এই দুটো ক্লজকে আমরা কি বলছি, কোঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবারে আমাদের যেটা খুব গুরুত্ব দিয়ে, মানে খুবই ইম্পর্ট্যান্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম, তোমাদের এই যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজের যে ক্লাসিফিকেশনটি রয়েছে, প্রত্যেকটাকে খুব নিখুঁতভাবে আমাদের জানতে হবে। সো চলো এই যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে কটা ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি দেখি। সো এই ডিপেন্ডেন্ট ক্লজ আবার তিন ধরনের হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে আসবো যে এই ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখানেও একটা ডিপেন্ডেন্ট রয়েছে আর সেকেন্ড সেন্টেন্সটাতেও একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। এদের যে কাজ করার যে ধরন, মানে সবসময় একটা কথা তোমরা মাথায় রাখবে যে ক্লজকে চেনার উপায় কি। ক্লজ যে ক্যান বি আইডেন্টিফাইড বাই দ্য নেচার অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ক্লজ, নট অন দ্য ওয়ার্ডস অফ ইট। সো যে তোমরা দেখবে ক্লজ কিভাবে কাজ করছে, ক্লজ মানে একটা খণ্ড বাক্য। সো এই ক্লজটি, যে ডিপেন্ডেন্ট ক্লজটি তিন ভাবে কাজ করে থাকে সেন্টেন্সে। কখনো নাউন রূপে, নাউনের ফাংশন করে, কখনো অ্যাডজেক্টিভ রূপে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আবার কখনো অ্যাডভার্বের মতো কাজ করে। সো যখন যেভাবে কাজ করবে তখন সেই ক্লজটাকে নাউনের মতো কাজ করলে নাউন ক্লজ বলা হবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ নাম দেওয়া হবে, এবং অ্যাডভার্বের মতো যখন কাজ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। সেবার প্রত্যেকটি সম্পর্কে আমি কিছু পয়েন্ট তোমাদের এই লিখে দিব এখানে, তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, কেমন? সো তোমরা অবশ্যই লিখতে থাকবে। নাউন ক্লজ, নাউন ক্লজ এর যে মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি তোমরা ইন শর্ট লিখে রাখো, তোমাদের কাজে দেবে। ওয়ার্কস অফ এ নাউন, usually begins with that। এবার এই নাউন ক্লজটা স্বাভাবিকভাবে কি হয়, যে একটা কনজাংশন দ্যাট দিয়ে শুরু হয়। তো এবার আরেকটা কথা মাথায় রাখবে তোমরা, যে এই তিনটে ক্লজই যে কতগুলো রিলেটিভ কি থাকে, প্রোনাউন থাকে বা রিলেটিভ অ্যাডভার্ব থাকে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থাকে, প্রোনাউন থাকে, সেগুলো তিন ধরনের ক্লজই ব্যবহার হবে। কিন্তু তাদের যে কাজ করার যে ধরন সেটা দেখবে কখনো নাউনের মতো নাউন ক্লজের মধ্যে কাজ করছে, সেটা কখনো অ্যাডজেক্টিভ ক্লজেও পাওয়া যাচ্ছে, কখনো অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যেও দেখা যাচ্ছে। তো দ্যাট এই নাউন ইউজুয়ালি বিগিনস উইথ, যে নাউন ক্লজটি রয়েছে সাধারণত দ্যাট দিয়ে শুরু হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন, এবার ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। কি কি রয়েছে, যেমন হু, হুইচ, এটসেট্রা। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়েও এই নাউন ক্লজটি শুরু হয়, যেমন why, where, how, etc.
আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো এই নাউন ক্লজের যে used as subject, object, complement of a verb, object of preposition। অর্থাৎ এই নাউন ক্লজটির যে মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো হলো যে ওয়ার্কস অফ এ নাউন, মানে নাউনের মতো কাজ করবে। ইউজুয়ালি সেটা বিগিনস হবে উইথ দ্যাট, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে, এবং এই যে নাউন ক্লজটি রয়েছে সেটা বাক্যে কিসের মতো কাজ করবে? সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অফ ভার্ব। অর্থাৎ ক্রিয়াপদের সাবজেক্ট রূপে, কখনো অবজেক্ট রূপে, কখনো কমপ্লিমেন্ট রূপে, কখনো অবজেক্ট অফ প্রিপোজিশন রূপেও ব্যবহৃত হবে। সো নাও লেটস সি সাম এক্সাম্পলস। I know what he wants. That he is ill is known to me. I know nothing of what he does. তোমরা লক্ষ্য করো যে I know what he wants, এখানে এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ, এবং what he wants এটা ডিপেন্ড করছে I know এর উপরে, সো ইট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ। সো what he wants, এটা এই যে ভার্বটি রয়েছে নো, এটা কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট না অবজেক্ট রূপে? বলো। ইয়েস, এটা অবজেক্ট রূপে কাজ করছে, এবং এটা নাউনের মতো নাউন রূপে কাজ করছে, কিন্তু অবজেক্ট হিসাবেও কাজ করছে এখানে এই সেন্টেন্সটিতে। সো নাউনের মতো কাজ করার জন্য, নাউনের কাজ করছে বলেই আই নো হোয়াট হি ওয়ান্টস, আর এই যে হোয়াট হি ওয়ান্টস এর পরিবর্তে আমরা এটাও বলতে পারি যে আই নো হিজ ইন্টেনশন। তো এখানে একটা নাউনের মতো কাজ করছে এবং অবজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে এই বাক্যটিতে। সো নাউন ক্লজ। That he is ill, that he is ill is known to me. That he is ill এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা নাউনের মতো কাজ করছে। দেখো তোমরা, that he is ill is known to me, অর্থাৎ এটাও এখানে আমাদের নাউন ক্লজের এক্সাম্পল, এবং এটা এখানে সাবজেক্ট হিসেবে বাক্যটিতে এই যে ভার্ব রয়েছে নোন, তার সাবজেক্ট হিসেবে কাজ করছে। I know nothing of what he does, আমি কিছুই জানি না সে কি কাজ করে। সো অফ হোয়াট হি ডাজ প্রিপোজিশনের অবজেক্ট রূপে কি করছে? ব্যবহার করা হয়েছে। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ নাউন ক্লজ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবারে আসো যে অ্যাডজেক্টিভ ক্লজ কি, এবং অ্যাডজেক্টিভ ক্লজের যে কাজ করার ধরনগুলো কি কি। অ্যাডজেক্টিভ ক্লজ তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে যে অ্যাডজেক্টিভ ক্লজ কি করে ওয়ার্কস অফ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটাই তার হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক। তো এই অ্যাডজেক্টিভ ক্লজটি কিভাবে কি দিয়ে শুরু হয়? ইউজুয়ালি বিগিনস উইথ relative pronoun, এই যে who, which, that, etc. relative pronoun or relative adverb। তো relative adverb এর এক্সাম্পল কি? ওই WH ওয়ার্ডগুলি why, where, how, etc. এবার লেটস সি সাম এক্সাম্পলস। এবার কিছু উদাহরণের মধ্যে দিয়ে দেখা যাক যে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে ইউজ করা হয়েছে। I know the boy who is
who is a doctor. I know the place where he was born. I know the boy who is a doctor. এখানে তোমরা দেখো যে I know the boy এটা কিসের এক্সাম্পল? অবশ্যই মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা স্বাধীন খণ্ডবাক্য। এটা এই যে খণ্ডবাক্যটি রয়েছে অর্থাৎ ক্লজটি রয়েছে হু ইজ এ ডক্টর, তার উপরে ডিপেন্ড করছে না। হু ইজ এ ডক্টর ইজ ডিপেন্ডিং অন আই নো দ্য বয়। সো হু ইজ এ ডক্টর, এই যে ক্লজটি রয়েছে হু, এটা রিলেটিভ প্রনাউন। হু এখানে প্রনাউনের মতো কাজ করছে বলেই, বা ছেলেটির প্রনাউন। সো আমি বলেছিলাম যে ইউজুয়ালি বিগিনস উইথ রিলেটিভ প্রনাউন। সো এটা রিলেটিভ প্রনাউন হিসেবে এখানে হু এর ফাংশনটা রয়েছে। সো হু ইজ এ ডক্টর, এটা কাকে ডেসক্রাইব করছে? বয়। এখানে নাউনকে। তো অ্যাডজেক্টিভের ফাংশনটা কি? যে অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস করে কাকে? নাউন আর প্রনাউনকে, অর্থাৎ কোন নাউন বা প্রনাউনের নিয়ে কিছু বলে, অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ড। সো এই যে কথাটি রয়েছে ডেসক্রাইব করছে কাকে? দ্য বয়কে। সো এই ক্লজটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজের একটা উদাহরণ। আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এখানে হোয়ার হি ওয়াজ বর্ন ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভর করছে কার উপরে? আই নো দ্য প্লেস। তাহলে হোয়ার হি ওয়াজ বর্ন, এখানে হোয়ার কি? রিলেটিভ প্রনাউনের কাজ করছে। তো এখানে তোমরা দেখো যে হোয়ার হি ওয়াজ বর্ন এই জায়গাটাকে ডেসক্রাইব করছে, মানে কোন নাউনকে ডেসক্রাইব করছে। সো এক্সাম্পল অফ হোয়াট? অ্যাডজেক্টিভ ক্লজ। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। এবারে আমরা আসবো যে অ্যাডভার্বিয়াল ক্লজে। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ কার মতো কাজ করবে? অবশ্যই ওয়ার্কস অফ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের মতো কাজ করবে। দেন এই অ্যাডভার্বিয়াল ক্লজটি স্বাভাবিকভাবে যে ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা বলি ইউজুয়ালি বিগিনস উইথ কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং কনজাংশনস। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো কি কি? ইফ, whether, till, until, after, before, etc. এবার চলে আসো এক্সাম্পল নিয়ে দেখা যাক যে অ্যাডভার্বিয়াল ক্লজ কি। As he is ill, he cannot come. Wait until I return. He is so weak that he cannot walk. ওকে, এই তিনটে এক্সাম্পলের মধ্যে দেখা যাক যে অ্যাডভার্বিয়াল ক্লজ কোথায় ইউজ করা হয়েছে। As he is ill, he cannot come. এবারে দেখো এখানে যে as he is ill অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজের যে মধ্যে যেই ক্যাটাগরিতে পড়বে সেটাকে আমরা অবশ্যই বলবো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ এই যে ক্লজটি রয়েছে as he is ill, as কোঅর্ডিনেটিং কনজাংশনস, as he is ill, he cannot come, এই যে ক্লজটি রয়েছে এটা কাকে মডিফাই করছে? তার যে না আসার যে কি একটা কারণ, অর্থাৎ কারণ বোঝাচ্ছে এখানে। তো এরকম করে আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজের যদি দেখি যে ক্লাসিফিকেশন গুলো,
তাহলে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ পাই, যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, ক্লজ অফ রিজন, ম্যানার, এটসেট্রা। সো হি ইজ ইল, এখানে যেহেতু সে অসুস্থ তাই সে আসতে পারবে না, সে যে না আসার যে কারণ এটা, তো তাই না আসা, এই যে না আসা কাজটাকে মডিফাই করছে বলে ভার্বের কি করছে, অ্যাডভার্বের কাজ কি, অ্যাড সামথিং, অ্যাডভার্বস কি করে, যে কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সম্পর্কে কি করে কিছু বলে, অতিরিক্ত কিছু বলে। সো এটা এই যে ভার্বটি রয়েছে ক্যান নট কাম, না আসার একটা কারণ, তাই as easy is an example of what adverbial clause. Wait until I return. তুমি এখানে দাঁড়াও, ওয়েট করো, যতক্ষণ না আমি না ফিরি বা ফিরে না আসি। তাহলে ওয়েট মানে অপেক্ষা করো, তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ না অবধি আমি আসি। তাহলে অপেক্ষা করার কাজটাকে এই যে আনটিল আই রিটার্ন, আনটিল একটা কোঅর্ডিনেটিং কনজাংশন কি করছে, আই রিটার্ন, আমি না আসি। তো এই যে ক্লজটি রয়েছে এটা ওয়েট যে রয়েছে ভার্ব, সেই ভার্বটাকে মডিফাই করছে। সো এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি, টাইম। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এই যে সো উইক, সো দ্যাট, এই সো দ্যাট, নট অনলি বাট অলসো, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যেই পড়বে। সো যেই সেন্টেন্স গুলোতে আমরা দেখবো যে হি ইজ নট অনলি এ গুড বয় বাট অলসো talented one, so not only but also, so that এই যে দ্যাট দিয়ে যে ক্লজটা শুরু, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এটাও কিসের কাজ করছে, ইয়েস অ্যাডভার্বের মতো কাজ করছে এই সেন্টেন্সটিতে। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। তো বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ডিফারেন্ট টাইপস অফ ক্লজ সেগুলো কি কি। তো আজকের মতো এই ভিডিওতে এতটুকুই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।